আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে শিক্ষানবিশ অফিসার এবং শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে কত সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষার মানবন্টন, পরীক্ষার সাজেশন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। আজকের ভিডিওটি একটু লং হবে, আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। শিক্ষানবিশ অফিসার এবং শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আপনাদেরকে 80 মার্কের এমসিকিউ এবং লিখিত থাকবে 40 মার্ক, মোট 120 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে এমসিকিউ 80 মার্কের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর করতে হবে। তো 80 মার্কের প্রশ্নের মধ্যে আপনার বাংলায় থাকবে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, গণিতে 20 মার্ক এবং সাধারণ জ্ঞানে 20 মার্ক। সাধারণ জ্ঞান মূলত সাম্প্রতিক বিষয় থেকেই বেশি আসবে। আপনার বিগত 4 মাস অথবা 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জাতীয় পত্রিকা থেকে আপনার সাধারণ জ্ঞানের এই 20 মার্ক আসবে। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার 3 মাসের আগের থেকে বর্তমান পর্যন্ত 3টি কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে পড়লেই কিন্তু আপনাদের সাধারণ জ্ঞান মূলত কমন পাবেন। এমসিকিউর এই 80 মার্ক আপনি যত দ্রুত শেষ করতে পারবেন, লিখিত কিন্তু তত দ্রুত শুরু করতে পারবেন। তাই যত দ্রুত সম্ভব আপনাকে এমসিকিউ পূরণ করে রাইটিং যে এই লিখিত পরীক্ষা আছে 40 মার্কের, 40 মার্কের মধ্যে আপনার 2টি গণিত থাকবে এবং ইংরেজি ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজিতে এবং ইংরেজি থেকে বাংলাতে 2টি ট্রান্সলেশন থাকবে। একটি এসে বা রচনা থাকবে, আপনাকে ইংলিশে এসে লিখতে হবে। তো এসে এবং ট্রান্সলেশন কিন্তু আপনার হুবাহু কোথাও থেকে কমন পাবেন না, আপনাকে ট্রান্সলেশন এবং এসে নিজের মতো করে সুন্দর করে লিখতে হবে। গণিত থেকে যে 2টি প্রশ্ন আসবে আপনার নবম এবং দশম শ্রেণীর গণিত বই ফলো করলেই কমন পাবেন আশা করি। তো এই 2টি পদের পরীক্ষার কেন্দ্র হবে ঢাকাতে। আপনারা অনেকেই আবেদন করার সময় অনলাইনে দেখতে পেয়েছেন যে টাঙ্গাইল, ময়মনসিংহ বিভিন্ন জায়গায় কিন্তু দেওয়া আছে, কিন্তু এখন যারা আবেদন করবেন তারা দেখতে পাবেন অনলাইনে আবেদনের সময় কোনো কেন্দ্রের নাম কিন্তু উল্লেখ করা হয় নাই। তাই পরীক্ষা কিন্তু ঢাকায় অনুষ্ঠিত হবে। আর গ্রামীণ ব্যাংকের দিগদর্শন নিয়োগ সহায়কের এই পিডিএফটি যদি আপনারা ফলো করেন অবশ্যই কিন্তু কমন পাবেন। এবং বিসিএসের 10 থেকে 46-এর যে পিডিএফ আছে সেই পিডিএফটি যদি ফলো করেন আপনারা কিন্তু মোটামুটি কমন পাবেন। আর এই 2টি পিডিএফ যদি আপনারা আমার থেকে নিতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন। আমি আপনাদেরকে 20 টাকার বিনিময়ে এই 2টি পিডিএফ দিয়ে দেব। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দেবেন, আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দেব। তো এখন আসা থাক আপনারা কত % মার্ক পেলে পরীক্ষায় কৃতকার্য হবেন। অনেক সময় দেখা যায় যে পরীক্ষা সহজ হয়, অনেকেই ভালো পরীক্ষা দেয়, তারপরও পরবর্তী পরীক্ষার জন্য মেসেজ আসে না। সেক্ষেত্রে আপনাদের 60% মার্ক পেলে কিন্তু অবশ্যই পরীক্ষার জন্য কল করবে। 60%-এর নিচে মার্ক থাকলেও অনেক সময় পরীক্ষা আসবে যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় সেক্ষেত্রে। তো এখন আমরা আলোচনা করব বিগত সালের যে পরীক্ষার প্রশ্ন সেই প্রশ্নগুলো নিয়ে। তো চলুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 2023 সালের 3 মার্চে প্রবেশনারি অফিসার পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ব্যাংকে। সেই প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণ কয়টি? সঠিক উত্তর বি 10টি। 2 নম্বর প্রশ্ন, ভাষার মূল উপাদান হচ্ছে? সঠিক উত্তর ডি ধ্বনি। 3 নম্বর প্রশ্ন, লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? সঠিক উত্তর ডি কবিরাজ। 4 নম্বর প্রশ্ন, আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর বি ফার্সি। 5 নম্বর প্রশ্ন, থাইল্যান্ড শব্দের অর্থ কী? সঠিক উত্তর বি মুক্ত ভূমি। 6 নম্বর প্রশ্ন, হিউম্যানোলজি এর বাংলা প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর সি ভাষার ধ্বনি বিজ্ঞান। 7 নম্বর প্রশ্ন, ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ডি ষট যোগ 10। 8 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বাক্যটি সঠিক? এখানে সঠিক উত্তর হবে সি আমার কথায় প্রমাণিত হলো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে শুদ্ধ বানান কোনটি? এখানে সঠিক উত্তর হবে বি। 10 নম্বর প্রশ্ন নিচে কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? সঠিক উত্তর সি অনিলা দেবী। 11 নম্বর প্রশ্ন, নিচের কোন বাগধারাটি ভিন্ন অর্থক? সঠিক উত্তর সি রুই কাতলা। 12 নম্বর প্রশ্ন, টাকায় সবই হয়, এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে সপ্তমী। 11 নম্বর প্রশ্ন, সংশয় এর বিপরীত শব্দ কোনটি? অবশ্যই ডি প্রত্যয়। 14 নম্বর প্রশ্ন, রাজা শব্দের সমর্থক শব্দ কোনটি? সঠিক উত্তর এ নরেচন্দ্র। 15 নম্বর প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা ব্রিজ এর কয়টি স্প্যান সেকশন রয়েছে? সঠিক উত্তর বি 41। 16 নম্বর প্রশ্ন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ট্যালেনের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর সি 3.40
কিলোমিটার। 17 নম্বর প্রশ্ন, কোনটি বাংলাদেশের জিআই পণ্যের অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর সি, দিনাজপুরের লিচু। 18 নম্বর প্রশ্ন, প্রথম কোন দেশে করোনা ভ্যাকসিনের ভাইরাসের টিকা আবিষ্কার করে? সঠিক উত্তর এ, রাশিয়া। 19 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোতে হিসাব অনুযায়ী 2021-22 অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত? সঠিক উত্তর ডি, 2824 মার্কিন ডলার। 20 নম্বর প্রশ্ন, প্রাপকের হিসাব দেয় কথাটি কোন ধরনের চেকে দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে ডি, দাগ কাটা চেকে আপনার প্রাপকের হিসাব দেখা যায়। একটি ছক্কা নিক্ষেপ করলে যে কোনো বেজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? সঠিক উত্তর হচ্ছে বি, 0.5%। 22 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর সি, 1983 সালে। 23 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি? সঠিক উত্তর ডি, অর্থ মন্ত্রণালয়। 24 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক কী ধরনের ঋণ দিয়ে থাকে? সঠিক উত্তর এ, জামানতবিহীন। 25 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের নাম কি? সঠিক উত্তর ডি, ডক্টর এ.কে.এম. সাইফুল মজিদ। 26 নম্বর প্রশ্ন, আইপিও নিচের কোনটির সংক্ষিপ্ত রূপ? সঠিক উত্তর এ, ইনটেইল পাবলিক অফারিং। 27 নম্বর প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম নদ কোনটি? সঠিক উত্তর বি, ইয়াং সিকিউং। 28 নম্বর প্রশ্ন, একটি বৈধ ব্যাংকের মেয়াদ কত? সঠিক উত্তর এ, 6 মাস। 29 নম্বর প্রশ্ন, ই ব্যাংকিং এর সমর্থক শব্দ কোনটি? সঠিক উত্তর সি, ইন্টারনেট ব্যাংকিং। 30 নম্বর প্রশ্ন, 2022-23 অর্থ বছরে বাজেট অনুযায়ী ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয় কত টাকা? সঠিক উত্তর সি, 3 লক্ষ টাকা। 31 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের কোনটি দরিদ্রতম উন্নয়নশীল দেশগুলোতে শূন্য সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে? সঠিক উত্তর এ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। 32 নম্বর প্রশ্ন, আধুনিক অর্থনীতির জনককে? সঠিক উত্তর বি, পল স্যামুয়েলস। প্রশ্ন 33, উচ্চ মুদ্রাস্ফীতির সময় নিচে কোনটি করে না? সঠিক উত্তর বি, মূল্য বৃদ্ধি পায় না। 34, বুড়িমারি স্থলবন্দরে নিচে কোন জেলা অবস্থিত? সঠিক উত্তর সি, লালমনিরহাট। 35, বাংলাদেশের ঢাকা ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে চলাচলকারী ট্রেনের নাম কি? সঠিক উত্তর বি, মৈত্রী। 36 নং প্রশ্ন, বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদিত, বিক্রয় ও ব্যবহৃত দ্রব্যের উপর সরকার কর্তৃক আরোপিত করকে বলে? সঠিক উত্তর বি, আবগারি কর। 37 নম্বর প্রশ্ন, জাতির পিতা বঙ্গবন্ধু কত সালে 6 দফা ঘোষণা করে? সঠিক উত্তর হবে বি, 1966 সালে। 38 নং প্রশ্ন, বাংলাদেশে নির্মিতব্য প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর বি, কালিয়াকৈর, গাজীপুরে। 39 নম্বর প্রশ্ন, আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? সঠিক উত্তর ডি, রাশিয়া। 40 নম্বর প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর এ, মেঘনা। 41 নম্বর প্রশ্ন, 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে সময় নেয় 5 মিনিট। 30টি বিড়াল 30টি ইঁদুর ধরতে কত সময় নেবে? সঠিক উত্তর ডি, 5 মিনিট। প্রত্যেকটি প্রশ্নের উত্তরেরই কিন্তু ব্যাখ্যা নিচে ক্লিয়ারলি দেওয়া আছে। তো আপনারা যদি ব্যাখ্যাগুলো দেখতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই প্রশ্নগুলো লাগবে। প্রশ্নগুলো নিতে আপনাদের হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপের নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে আমাকে নক দেবেন, আমি আপনাদেরকে এই প্রশ্নগুলো দিয়ে দেব। 42 নং প্রশ্ন, চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের 6/1 সঠিক উত্তর বি। 43 নং প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় প্রতি বছরে? সঠিক উত্তর ডি, 10ই ডিসেম্বর। 44 নং প্রশ্ন, বাংলাদেশে কোথায় গরম পানির ঝর্ণা রয়েছে? সঠিক উত্তর ডি, সীতাকুণ্ড। 45 নং প্রশ্ন, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটির রচয়িতা এবং সুরকারকে? সঠিক উত্তর এ, আব্দুল লতিফ। 46 নম্বর প্রশ্ন, কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির? সঠিক উত্তর সি, 25%। 48 নং প্রশ্ন, পতঞ্জলি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর এ, পথযোগ অঞ্জলি, পতঞ্জলি। 49 নম্বর প্রশ্ন, জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তর ডি, চতুর্থ। 50 নম্বর প্রশ্ন, ফিফা এর বর্তমান প্রেসিডেন্টের নাম কি? সঠিক উত্তর এ, জিয়ান্নি ইনফ্যান্টিনো। 2023 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর এ, ভারত। 2022 সালে অনুষ্ঠিত সার্ক মহিলা ফুটবল চ্যাম্পিয়ন হয় কোন দেশ? সঠিক উত্তর বি, বাংলাদেশ। 53 নম্বর প্রশ্ন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলার ডাক নাম কি ছিল? সঠিক উত্তর ডি, খোকা। 54 নং প্রশ্ন, বিটকয়েন কি? সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রনিক মুদ্রা, বি। 55 নং প্রশ্ন, বাংলাদেশের 10 টাকার নোটে কোন মসজিদের ছবি রয়েছে? সঠিক উত্তর সি, বাইতুল মোকাররম। 56 নং প্রশ্ন, টেলিভিশন আবিষ্কার করেন কে? সঠিক উত্তর সি, জন লুগি বেয়ার্ড। প্রশ্ন নাম্বার 57, ঢাকার প্রাচীন নাম কি? সঠিক উত্তর এ, জাহাঙ্গীরনগর।
18 নম্বর প্রশ্ন, সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সঠিক উত্তর ডি, পটুয়াখালী। প্রশ্ন নং 59, কোনটি বেশি স্থিতিস্থাপক? সঠিক উত্তর এ, ইস্পাত। 60 নম্বর প্রশ্ন, জনসময় 2022 অনুযায়ী পল্লী ভিত্তিক বসবাসকারী জনসংখ্যার হার কত শতাংশ? সঠিক উত্তর এ, 68.49%। 61 নং প্রশ্ন, এক্স সমান কত? সঠিক উত্তর হবে বি, 1। প্রশ্ন নং 62, 10 এর 30% কোন সংখ্যার 10%? সঠিক উত্তর 30, সি। ভিডিওটি লম্বা হওয়ার কারণে আমি আপনাদেরকে উত্তর ব্যতীত অন্য কিছু বলতে পারছি না, আপনারা চাইলে প্রশ্নগুলো দেখে নিতে পারবেন। 63 নং প্রশ্ন, ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস 2 ফার্স্ট ব্র্যাকেট প্লাস 3 সমান 3 ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস 2 হলে এক্স এর মান কত? সঠিক উত্তর আপনার এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এক্স সমান 5/2। তো এখানে কিন্তু সঠিক উত্তর নাই, তাই এখানে নোট দেওয়া আছে। তো আপনি দেখতে পাচ্ছেন এক্স সমান 5/2। 64 নম্বর প্রশ্ন, পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? সঠিক উত্তর বি, 15। 65 নম্বর প্রশ্ন, একটি সংখ্যা 740 থেকে যত বড় 830 থেকে তত ছোট সংখ্যাটি কত? সঠিক উত্তর দেওয়া নাই, তাই এখানে নোটস দেওয়া আছে। আপনি দেখতে পাচ্ছেন সঠিক উত্তর হবে এক্স সমান 785। প্রশ্ন নং 66, 2 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? সঠিক উত্তর এ, 0। এছাড়াও 2 থেকে 2 বিয়োগ করলেও বিয়োগফল 0 হবে। 67 নং প্রশ্ন, 1 মিটার সমান কত ইঞ্চি? সঠিক উত্তর বি, 39.37 ইঞ্চি। 68 নং প্রশ্ন, কোন সংখ্যার হাফ অংশের 6 যোগ করলে সংখ্যাটির 2/3 অংশ হবে? সঠিক উত্তর সি, 36। 69 নং প্রশ্ন, নিচের কোনটি স্পেলিং সঠিক? সঠিক উত্তর ডি। প্রশ্ন নাম্বার 78, নিচের কোনটি রিলেটিভ প্রোনাউন? সঠিক উত্তর এ, দ্যাট। 71 নং প্রশ্ন, দি কোম্পানি এ ইজ ইন্ডিপেন্ডেন্ট ড্যাশ ওয়াই কোম্পানি শূন্যস্থানে কি বসবে? সঠিক উত্তর সি, অফ। প্রশ্ন নং 72, সাম ডেজ ড্যাশ সিন্স মাই ফাদার ডাইড শূন্যস্থানে কি বসবে? সঠিক উত্তর সি, হ্যাভ পাস্ট। প্রশ্ন নং 73, হেয়ার শব্দের অ্যাডজেক্টিভ রূপ কি? সঠিক উত্তর সি, হেয়ারিং। প্রশ্ন নম্বর 74, মে আল্লাহ হেল্প ইউ এটি কোন জাতীয় সেন্টেন্স? সঠিক উত্তর ডি, অপারেটিভ। প্রশ্ন নং 75, ইট ইজ আই হু ড্যাশ ডি ব্লেম সঠিক উত্তর এম। রুহান অ্যাজ ওয়েল অ্যাজ জুম্মা ড্যাশ হ্যাপি শূন্যস্থানে কি বসবে? সঠিক উত্তর ডি, ইজ। কোশ্চেন নং 78, এ ফেয়ার লিটল গার্ল স্যাট আন্ডার এ ট্রি এই বাক্যটির প্রিপোজিশন কোনটি? সঠিক উত্তর সি, আন্ডার। এমসিকিউ পার্ট কিন্তু শেষ, এখন দ্বিতীয় ধাপ রাইটিং পার্ট। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্রান্সলেট করতে বলেছে, 10টি কোশ্চেন আছে, ট্রান্সলেট করতে হবে ইংলিশে, বাংলায় আছে, ইংলিশে করতে হবে। তো এখানে 1 নম্বরে দেওয়া আছে আমাদের শিক্ষার মান বাড়াতে হবে, উই হ্যাভ টু রেইজ দি স্ট্যান্ডার্ড অফ এডুকেশন। বি নাম্বারে দেওয়া আছে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম প্রতিদিন বাড়ছে, দি প্রাইস অফ ডেইলি নেসেসারিজ ইন দি মার্কেট ইজ ইনক্রিজিং এভরিডে। সি নাম্বার প্রশ্নে আছে আমি তোমাকে খাওয়াবো, সঠিক উত্তর আই উইল ফিড ইউ। ডি নং প্রশ্ন, তুমি কি কখনো বিদেশ গিয়েছো? সঠিক উত্তর হ্যাভ ইউ ইভার বিন টু অ্যাব্রোড। প্রশ্ন নং সি, সে কোন দেশের লোক? হট কান্ট্রি টু হার ফ্রম। কোশ্চেন নং এফ, নাচতে না জানলে উঠোন বাঁকা, এ ব্যাড ওয়ার্কম্যান কুইটলেস উইথ হিজ টুলস। কোশ্চেন নং জি, দয়া করে আমাকে বলবেন কয়টা বাজে এখন? প্লিজ টেল মি হোয়াট টাইম ইট ইজ। কোশ্চেন নং এইচ, সে এবার পরীক্ষা দেবে না, হি উইল নট সিট ফর দি এক্সাম এগেইন। কোশ্চেন নং আই, তো এসো তুমি আর আমি কাজটা করি, কাম অন ইউ অ্যান্ড আই ডু দি ওয়ার্ক। কোশ্চেন নং জে, সে কেবল ঘুমোতো আর কিছুই করতো না, হি জাস্ট স্লিপড অ্যান্ড ডিড নাথিং। লিখিত প্রশ্নের 2 নাম্বার হচ্ছে গণিত। রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং এই কাজ করিমের চেয়ে 60 দিন কম সময়ে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারে? তো আমি আবারও বলছি, ভিডিও লম্বা হওয়ার কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিতে পারছি না, আপনারা দয়া করে আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমি আপনাদেরকে কোশ্চেনগুলো দিয়ে দেব। লিখিত কোশ্চেনে 3 নম্বরে রয়েছে ট্রান্সলেট ইনটু বাংলা, আপনার সাম্প্রতিক বিষয় নিয়ে তারা ইংলিশে কিছু লিখবে, আপনাকে বাংলায় ট্রান্সলেশন করতে হবে।
এই প্রশ্নের নিচে বাংলাও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। বিগত প্রশ্নে কিন্তু 4টি গণিত থেকে এসেছিল, তো আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। লিখিত কোশ্চেনের 4 নম্বরে রয়েছে এসে অর্থাৎ রচনা। তো আপনারা দেখতে পাচ্ছেন রাইট এ শর্ট এসে ইন ইংলিশ সেন্স ইন দি রুরাল ইকোনমি অফ বাংলাদেশ। আপনাদেরকে এই এসেটি কিন্তু ইংলিশে লিখতে হবে। তো আমি আপনাদের ভিডিও শুরুতেই এগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, তো ভিডিওটি আর লম্বা করব না। আপনাদের যদি নিয়োগ পরীক্ষার ব্যাপারে আরও কিছু জানার বা বোঝার থাকে এবং সিলেবাস সম্পর্কে যদি আরও বিষয় জানতে চান, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।